কাফনের কাপড়ের কোনো পকেট নাই। এই টাকার জন্য দিনকে রাত করে দিচ্ছেন, রাতকে আপনি দিন বানিয়ে ফেলছেন। দামি দামি কাপড় ইউজ করেন, ওই দামি দামি কাপড় আপনার গা থেকে খুলে এরপরে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে আপনাকে 3.5 হাত মাটিতে শোয়ানো হবে। কিংবা দিন চর্চা করার জন্য এমন পরিবেশ যারা আয়োজন করে তাদেরকে বলা হয় উস্কানিদাতা। এই যে মাহফিলে আমরা যারা কথা বলি, আমাদের বিরুদ্ধে অনেকে প্রশাসনের কাছে কান পড়া দেয় যে আমরা উস্কানিমূলক বক্তব্য দিই, অথচ মাহফিলগুলোতে আমরা কোরআন হাদিসের কথা বলি। উস্কানিমূলক ভাষায় যারা আমাদেরকে গালিগালাজ করে তাদেরকে বলা হয় না তারা উস্কানিমূলক বক্তব্য দেয়। আমরা যারা কোরআন হাদিস থেকে কথা বলি আমাদেরকে উল্টা করে উস্কানিমূলক বক্তব্য দেই বলে অভিযোগ করা হয়। এই জন্য আমরা বলি যে প্রত্যেকটি মাহফিলে প্রশাসনের ভাইরা থাকা উচিত, তাহলে তাদের কাছে এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে প্রশাসন যা চায়, সরকার যা চায়। সরকার চান দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা থাকুক, শান্তি শৃঙ্খলা এই দেশে বজায় থাকুক। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই দেশের আলেম উলামারা অগ্রণী ভূমিকা পালন করছেন, কারণ সরকার মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। আল্লাহর কোরআনের মাহফিলে আমরাও জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে কথা বলি। পুলিশ ভাইয়েরা পিটাইয়া যা করতে পারে না, আমরা অনেক সময় এই মাহফিলগুলোকে মানুষকে কাদাইয়া ঠিক করে দিই। এরকম আছে না নাই? আমাদের এই দেশের অনেক হুজুরদের ওয়াজ শুনে অনেক চুর চুরি চামারি ছেড়ে দিয়েছে, অনেক বেনামাজি নামাজ ধরেছে। এই জন্য এই মাহফিলগুলো মুসলমানদের দিলের খোরাক, মানুষের আবেগ অনুভূতির জায়গা। এই মাহফিল যত পারবে, কোরআন হাদিসের কথা যত পারবে, এই দেশের পরিবেশ আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। প্রচার করা হবে। কত মানুষের জানাজায় আপনি যাচ্ছেন, একদিন তো আপনার জানাজাও মানুষ পড়বে, ঠিক না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধা আছে কোন শেখে ঘাটে, আমার তরি বাঁধা আছে কোন শেখে ঘাটে। কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়। কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়। কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন মোর যাত্রী আছে রে 4 জন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কি না? মারহাবা বললে হবে না, এই গানের কথাগুলো বুঝতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা বলে বাড়ি গেলেই চলবে, কথাগুলোর বর্বার্থ বুঝে যেতে হবে। এই মসজিদের মাইক থেকে তো আপনারও মৃত্যুর এলান আসবে। আপনি যে গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা করে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন, একটা পয়সাও নিয়ে যেতে পারবেন না। কাফনের কাপড়ের কোনো পকেট নাই। এই টাকার জন্য দিনকে রাত করে দিচ্ছেন, রাতকে আপনি দিন বানিয়ে ফেলছেন, কিন্তু কাফনের সেই সাদা কাপড়ে একটা পকেটও নাই।
যে দামি দামি কাপড় ইউজ করেন, ওই দামি দামি কাপড় আপনার গা থেকে খুলে এরপরে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে আপনাকে 3.5 হাত মাটিতে শোয়ানো হবে। ওই কবরের জীবনে যদি ভালো থাকতে চান, নামাজ ধরে ভাই, আল্লাহর ওয়াস্তে নামাজ ছেড়ে দিলেন। আমরা নামাজকে বলি কাজ আছে, অথচ বলা উচিত ছিল, কাজকে বলা উচিত ছিল আমাদের নামাজ। নামাজ চলে যাচ্ছে, ফজর যায় ঘুমে। ওই যে কবি খুব সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া দান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে মামা, শির চুকরে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। আমাদের জীবনের চরম বাস্তবতা এই কবিতায় ফুটে উঠেছে। আপনার ঘরটাকে সুখী পরিবার বানাতে চান, ঘরে নামাজ এর পরিবেশ নিশ্চিত করুন। হাজবেন্ড ওয়াইফকে নামাজের কথা বলুন, ওয়াইফ হাজবেন্ডকে নামাজের কথা বলুন, সন্তানগুলোকে নামাজি বানান। আমার নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, এদের বয়স 7 বছর হয়ে গেলে নামাজের কথা বলেন। মায়েরা বোনেরা যখন নামাজে দাঁড়াবেন, মেয়েটাকে নিয়ে যায় নামাজে দাঁড়ান। আপনারা যখন মসজিদে আসবেন, ছোট্ট ছোট্ট 7 বছর 8 বছর হয়ে গেলে নামাজে নিয়ে আসা শুরু করে দেন। দেখবেন প্রথমে নামাজে আসার পরে খুব শয়তানি করবে, দুষ্টামি করবে। এই দুষ্টামি করলে আপনারা মন খারাপ করে এদেরকে থাপ্পড় দিয়েন না। কিছুদিন আগে আমাকে এক ডাক্তার বলল, হুজুর আমার ছেলেটাকে মসজিদে আনতে পারে না, একটি পাবলিক মেডিকেলের ডাক্তার। বললাম কেন? তো একদিন মসজিদ আনার পর রাগ করে থাপ্পড় দিয়ে দিচ্ছিলাম। এখন সে মনে করে মসজিদ মানে থাপ্পড় খাওয়ার জায়গা। এই কাজ আমাদের দেশের অনেক মুরব্বীরাও করে। বাচ্চারা মসজিদে আসলে যে মেজাজ দেখে, আপনাদের এলাকায় এগুলো আছে? আচ্ছা বলে, এই বাচ্চাগুলোকে যদি এরকম আচরণ করে মসজিদ থেকে বের করে দেন, এরা জীবনে আর মসজিদে আসবে? ভয় পেয়ে যাবে। মসজিদ মানে আতঙ্কের জায়গা। উল্টা কাজ করে, যখন মসজিদে যাবেন পকেটে কিন্তু চকলেট নেন, লজেন্স নেন। চকলেট বাদ দেন ভাই, আমাদের দেশের মসজিদে তো কোয়েলও পাওয়া যায়। এরাবিয়ান কান্ট্রিগুলোতে সফর করলে আপনারা দেখবেন আরব দেশের মসজিদগুলোতে পানি থাকে, খেজুর থাকে, জুস থাকে, যার যেরকম মন চায় খাইতেছে। আমাদের দেশে এগুলো নাই। এই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। বাচ্চাগুলো আসলে, যেমন আমি মাঝে মাঝে এই কাজ করি, আমি বাচ্চাদেরকে মসজিদের বেদের কাছে দেখে আনি, মাথায় হাত তুলে আনি, ঠিক আছে বাবা মসজিদে আসছো, এরপরের ওয়াক্তে বসে, তারপরে পকেট থেকে বের করে একটা চকলেট দিলাম, খুশি হয়ে যাবে, মনে করবে ও বুঝছি মসজিদে আসলে চকলেট পাওয়া। আপনারা নামাজ আদায় করবেন আর পেছনে বাচ্চারা যদি কিচির মিচির করে, দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে, কনফার্ম আপনাদের পরবর্তী প্রজন্ম নামাজি হয়ে যাবে। আর যদি আপনারা নামাজ আদায় করেন, পেছনে কোনো বাচ্চা কাচ্চা না থাকে, বুঝতে হবে নেক্সট জেনারেশন বেনামাজি হয়ে যাচ্ছে। বাচ্চাদের নামাজ খুব সুন্দর। আমরা সাজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, এরা এত দুষ্ট, মাথা উঠায় একটা আরেকটা দেখে, দেখ কার জুতা সবচাইতে বালা। রুকুতে আমরা যখন সুবহান রাব্বিয়াল আজিম বলি, একটা আরেকটার কানের কাছে মুখ নিয়ে বলে, এই চেয়ারম্যান সাহেবের বাড়িতে কিন্তু আম পাকছে, চল আম চুরি করতে যাবো, চুরির মিটিং না হলে চল। এই মিটিং করতে করতে, এই হাসাহাসি দুষ্টুমি করতে করতেই দেখবেন এই বাচ্চাগুলো একদিন মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, মুতওয়াল্লি হবে, এদের মধ্যে কেউ কেউ যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে যাবে। আমি যদি আমার কথা বলি, আমার নিজেরও মনে আছে না, আমাদের কত হাসাহাসি আমি করছি, কত দুষ্টামি করছি। এই হাসাহাসি দুষ্টামি করতে করতে এখন বাংলাদেশের বড় বড় মসজিদগুলোতে আমরা খুতবা দিই, ইমামতি করি। তো বাচ্চাগুলোকে মসজিদ থেকে বের করে দিবেন না, আমরা আমাদের বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে আসবো, বলেন ইনশাআল্লাহ। গিফট দিবেন, আমরা তো গিফট দিতে চাই না, খালি গিফট নিতে চাই। গিফট মানে হাদিয়া, ইংরেজিতে বলে গিফট, বাংলায় বলে উপহার, আরবিতে বলা হয় কি হাদিয়া। দেও সুন্নাহ নেও সুন্নাহ। এই যে আজকে আমি মশিউর ভাইকে পেলাম, আমার সাথে কিছুই ছিল না, একটা আতর ছিল, আরব দেশের আতর দিয়ে দিলাম। আপনি যাকে পাবেন গিফট করবেন, যাই পারেন গিফট করেন, সম্পর্ক বাড়িয়ে দিবেন কে? আমরা খালি নিতে চাই, খাওয়াইতে চাই না, খালি খাওয়ার ধান্দায় থাকতে চাই। মেজবান খাওয়াবেন না। আপনাদের সাতক্ষীর অঞ্চলে তো মেজবান নাই না? আছে, মারা যাওয়ার পরে খাওয়ায়, খাইতে মন চাইলে। আমি এমন মানুষও পাইছি, তার দাওয়াত খাইতে মন চাইতেছে, দোয়া করে আল্লাহ এই এলাকায় কেন যে একজন মরে না, বন্ধ তো দাওয়াত খাইতাম। মাশাআল্লাহ, এটা বলতে হবে না। আমি খুলনা অঞ্চলে যতবার এসেছি,
আপনারা যে অতিথি বলায় এটা মুখ দিয়ে বলার কোনো বিষয় নয়, এটা আপনারা আপনাদের আচরণ দিয়ে দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের অঞ্চলের মানুষদেরকে উহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসা কবুল করুন। আচ্ছা, সময় কিন্তু চলে যাচ্ছে, এজন্য দেরি করা যাবে না। 5 নাম্বার কি বললাম? নামাজের পরিবেশ নিশ্চিত। নাম্বার 6 নাম্বার হচ্ছে পরিবারের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চা করা। এই যে আজকে মিজান ভাইয়ের বাসায় আমি আসলাম, ওনার ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনালো আমাকে, ইসলামী সঙ্গীত শোনালো, এবং তাদের কথাবার্তার মধ্যে ইসলামী সংস্কৃতির ছোঁয়া আমি পেলাম। তো সন্তানগুলোকে এভাবে তৈরি করুন। আমি সঙ্গে সঙ্গে মিজান ভাইকে বললাম যে আপনি তো আপনার ছেলে মেয়েদেরকে কুররাতা আয়ুন, অর্থাৎ চক্ষু শীতলকারী, নয়ন জোড়ানো সম্পদ বানিয়ে ফেলেছে। এদের দিকে তাকালেও তো ভালো লাগে, ঠিক না? আমরা আমাদের সন্তানগুলোকে ইসলামী সংস্কৃতি শেখাবো। হাই হ্যালো শিখাইয়েন না, সালাম শিখান। সুন্দর কিছু দেখলেই তো বলেন ওয়াও, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং, বলেন না? না, এগুলো বলবো না, আমরা বলবো সুবহানাল্লাহ, মাশা, যিনি সুন্দর করে বানিয়েছেন তার প্রশংসা করেন। আমরা ওকে বলবো না, বলবো ইনশা। ইসলামী সংস্কৃতি চর্চা করান। যার কণ্ঠ ভালো তাকে ইসলামী গজল শেখান, ইসলামী সঙ্গীত শেখান, তাকে কোরআন তেলাওয়াত শেখান। নাম্বার 7 নাম্বার হলো পরিবারের মধ্যে দিন চর্চা নিশ্চিত করা। আমাদের পরিবারগুলোতে দিন চর্চা নিশ্চিত করতে হবে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে অ আ ক খ ABCD পড়ে শিখাইয়েন, আলিফ বা তা থা আগে শিখাইয়েন। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি বুক কোরআন। দ্য হোলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। একটি বাস্তবিক কথা হলো এই, আমাদের অনেকের সন্তানদেরকে আমরা ও লেভেল, এ লেভেল ইংলিশ মিডিয়ামে, ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করাই। দেখা যায় এরা প্রমিত বাংলায় কথা বলতে পারে, এরা ইংরেজিতে খুব সুন্দর করে কথা বলতে পারে, প্রোনাউন্সিয়েশন খুব ভালো, কিন্তু যখনই তাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে দিবেন একেবারে দাঁত মুখ ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এমন কুসন্তান রেখে যাইয়েন না। অবশ্যই আপনি আপনার সন্তানকে ইংরেজি শিখাবেন, বিজ্ঞান শিখাবেন, প্রয়োজনে ইংলিশ মিডিয়ামেও পড়াবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে তাকে আল্লাহর কোরআন শিখান, তখন এই সন্তানটা সুসন্তান হবে। আজ দিন চর্চার ব্যাপারে আমরা উদাসীন হয়ে গেছি। আর কিছু মানুষ তো দিন চর্চায় বাধাও দেয়, এরকম মনে হয় নাই। দিন চর্চার পরিবেশকে নিশ্চিত করতে হবে। আপনাদের পরিবেশ খুব সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় দিন চর্চার এমন সুন্দর পরিবেশ নাই। বরং দিন চর্চার পরিবেশ কিংবা দিন চর্চা করার জন্য এমন পরিবেশ যারা আয়োজন করে তাদেরকে বলা হয় উস্কানিদাতা। এই যে মাহফিলে আমরা যারা কথা বলি, আমাদের বিরুদ্ধেও অনেকে প্রশাসনের কাছে কান পড়া দেয় যে আমরা উস্কানিমূলক বক্তব্য দিই, অথচ মাহফিলগুলোতে আমরা কোরআন হাদিসের কথা বলি। উস্কানিমূলক ভাষায় যারা আমাদেরকে গালিগালাজ করে তাদেরকে বলা হয় না তারা উস্কানিমূলক বক্তব্য দেয়। আমরা যারা কোরআন হাদিস থেকে কথা বলি আমাদেরকে উল্টা করে উস্কানিমূলক বক্তব্য দেই বলে অভিযোগ করা হয়। এজন্য আমরা বলি যে প্রত্যেকটি মাহফিলে প্রশাসনের ভাইরা থাকা উচিত, তাহলে তাদের কাছে এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে প্রশাসন যা চায়, সরকার যা চায়, সরকার চান দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা থাকুক, শান্তি শৃঙ্খলা এই দেশে বজায় থাকুক। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই দেশের আলেম ওলামারা অগ্রণী ভূমিকা পালন করছেন, কারণ সরকার মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। আল্লাহর কোরআনের মাহফিলে আমরাও জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে কথা বলি। এই মাহফিলগুলো থেকে আমরা মানুষদেরকে ভালো বানানো, শুধু ভালো বানানো যে তা না, এই মাহফিলগুলিতে এসে কত চুর ডাকাত আল্লাহর ওলি হয়ে গিয়েছে। পুলিশ ভাইয়েরা পিটাইয়া যা করতে পারে না, আমরা অনেক সময় এই মাহফিলগুলোকে মানুষকে কাদাইয়া ঠিক করে দিই। এরকম আছে না নাই? আমাদের এই দেশের অনেক হুজুরদের ওয়াজ শুনে অনেক চুরি চামারি ছেড়ে দিয়েছে, অনেক বেনামাজি নামাজ ধরেছে। এই জন্য এই মাহফিলগুলো মুসলমানদের দিলের খোরাক, মানুষের আবেগ অনুভূতির জায়গা। এই মাহফিল যত বাড়বে, কোরআন হাদিসের কথা যত বাড়বে, এই দেশের পরিবেশ আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি এই তালা উপজেলার প্রশাসনকে ধন্যবাদ জানাবো, তারা আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য আন্তরিক সহযোগিতা করেছেন। আল্লাহ যেন এর জন্য তাদেরকে উত্তম যাজা দান করেন, বলেন আমিন। 8 নম্বর হলো ফ্যামিলির মধ্যে পর্দা নিশ্চিত করা। পর্দা কি শুধু নারীদের জন্য না, আপনাদের জন্য আছে।
সূরাতুন নূরে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, নারীদের পর্দার কথা আল্লাহ তাআলা পরে বলেছেন, পুরুষদের পর্দার কথা আগে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনার চক্ষুকে পরনারী থেকে আপনি নিম্নগামী করবেন। 14 জন নারী ছাড়া বাকি নারীদের সাথে অপ্রয়োজনে কথা বলা যাবে না। আমার বোনেরা যারা আছেন পর্দা করে চলাচল করবেন। আমার ভাইয়েরা যারা এখানে আছেন পরিবারের সবাইকে বোরখা পরাবেন। অনেকে তো আছে আমরা পরিবারের নারীদেরকে পর্দা করাতে চাই, আমরা বেপর্দা করে আমাদের ছেলে মেয়েদেরকে বের করে দিয়েছি, অশ্লীলতা আর যৌনতার সয়লাবের প্রসার আমরা ঘটিয়েছি। এরপরে যখন দিহান আর আনুষ্কার মতো আকাম কুকাম হয়, কিন্তু চলাফেরা করেন তো আমেরিকান স্টাইলে, সৌদি স্টাইলে চলাফেরা করে সৌদি স্টাইলে বিচার চান। নিজের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কোনো খোঁজ খবর নাই। প্রশাসনের কি এতই দায় পড়ছে নাকি যে সব খোঁজ খবর রাখবে? আপনার ছেলে মেয়ের খোঁজ খবর রাখা ইটস ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। অনেকে আছে নিজের বউকে পর্দা করায় না, বউয়ের ফটো ফেসবুকেও দেয়, অনেকে আছে না নাই? এই এলাকায় নাই। নিজের বউয়ের ফটো ফেসবুকে দিয়েছে। একজন বলল ভাই ভাবির ফটো ফেসবুকে দিলেন কেন? জানো না কেন দিয়েছি? তোমার ভাবি খুব সুন্দরী রূপসী, এটা তো আমি জানি, কিন্তু ফেসবুকবাসী কিংবা এলাকার তো অনেকে আমার সাথে এটা আছে, তারা জানে না। এলাকার মানুষেরও তো একটা হক আছে। নিজের বউয়ের সৌন্দর্য এরকম এলাকাবাসীকে দেখায়, ফেসবুকবাসীকে দেখায়, এরকম কিছু মানুষ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আপনারা জবাব দেন তো, ফেসবুক এটা পাবলিক নাকি পার্সোনাল সাইট? হ্যাঁ, পার্সোনাল, পাবলিক সাইট। আর বউ তো পার্সোনাল, তাহলে পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? নিজের ব্যক্তিগত সম্পদকে জনগণের সম্পত্তি বানাতে চান না? আপনার আত্মসম্মান বোধ থাকা উচিত। আপনার বউয়ের সৌন্দর্য আপনার জন্য, নিজের বউয়ের ফটো, মায়ের ফটো, বোনের ফটো ফেসবুকে দিয়েন না। যারা দিয়ে ফেলেছেন মাহফিলের শেষে আপনি চুপচাপ ডিলিট করে ফেলবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার হলো পর্দা নিশ্চিত করা। নাম্বার 9 নাম্বার হলো সময়ের ভারসাম্য যেন থাকে, পরিবারের সবাই যেন সময় সচেতন হয়, সে তার প্রতি যত্নবান হয়। অনেক ফ্যামিলিতে আছে যে সময় সচেতনতা নাই, সকালের নাস্তা দুপুরে, দুপুরের খাবার বিকেলে, বিকেলের নাস্তা রাত 8টা 9টায়, রাতের খাবারের কোনো ঠিক ঠিকানা নাই, সময়ের কোনো সচেতনতা নাই। সময় মতো আমরা সময়ের কাজ করি না। এই যে এখনকার যুবক ছেলেরা রাতের বেলা সজাগ থেকে দিনের বেলা ঘুমায়, আবার বলেও খুব সুন্দর করে বলে আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে, জন্য জাগিয়ে জেগে থেকে সকাল বানায় তারপরে ঘুমায়। দেখছেন কি যুক্তি? যুবক ছেলেরা রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুকে পড়ে থাকে। কি যে পাইছে ফেসবুকে, এক একটার চেহারা দেখছেন, চেহারার মধ্যে গালের মধ্যে বিচি উঠতে উঠতে আর গাল টাল ভেঙে যায় একদম এরকম। কি তুমি ইয়াং মানুষ, তোমার এমন অবস্থা হইলো কেন? গালে তো বিচি উঠলো কেন? চেহারার এই অবস্থা কেন? চেহারার স্মার্টনেস নেই, লাবণ্য নেই, কারণ তুমি রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছো। অথচ এই ঘুম দিয়েছেন আল্লাহ তাআলা রাতের বেলা বিশ্রাম করার জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই ঘুমকে আল্লাহ তাআলা শান্তির বাহন বানিয়েছেন। রাতের বেলা তুমি ঘুমাও, সময় সচেতনতা নাই, এই সময়ের প্রতি যেন আমরা যত্নবান হই। নাম্বার 10 নাম্বার হচ্ছে পারিবারিক গোপনীয়তা নিশ্চিত করা। ঘরের কথা বাহিরে বলা যাবে না। ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক। নাম্বার 6, এটা প্রবাদ আছে, আপনাদের এলাকায় এটা আছে, ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক। নাম্বার 6, তো ঘরের কথা বাহিরে বলা যাবে না। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। নাম্বার 11 নাম্বার হলো সন্তানদের হকের ব্যাপারে যত্নবান হওয়া। সন্তানের হকগুলো আদায় করা। সন্তানের হক কি? সন্তানের হক তার সুন্দর একটি নাম রাখেন। আমরা এখন সন্তানের সুন্দর নাম রাখি না, এমন এমন নাম রাখে। এক জায়গায় বাপ তার ছেলের নাম রাখছে বল্টু। বল্টু নামে এখানে কেউ আছে নাকি? বল্টু রাখছে, কোন সময় যে নাট রাখবে আল্লাহ ভালো জানে। কি নাম রাখে? সাগর, ছেলের নাম সাগর। আকাশ, সাগর আর আকাশ ছেলের নাম রেখে হুজুর কেন বলছে হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটা যেন হাফেজ হয়। আলেম ভাই আপনারাই বলেন, আজ পর্যন্ত আপনারা শুনছেন কোন হুজুরের নাম হাফেজ মাওলানা সাগর আহমেদ, হাফেজ মাওলানা আকাশ আহমেদ শুনছেন আপনারা? নামই তো বেজার। ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী। সাগর বড় হওয়ার পরে টি শার্টে লিখছে সাগরের বুকে নদী। এই যে নাম রাখার যে সিস্টেম, ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী। সিরিয়ালে যদি এর আরো কোনো ছেলে মেয়ে হয়, এগুলোর নাম যেহেতু রাখছে সাগর, নদী, বাকিগুলোর নাম হওয়ার সম্ভাবনা আছে খাল, বিল, পুকুর, নদী, কুয়া। আগের গুলোর নামের সিরিয়াল তো তাই বলছে, এইরকম নাম। আবার অনেকে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়। এক বাপ তার ছেলের নাম রেখেছে তুফান, এরকম নাম আছে না?
বললাম কি ও ছেলের নাম তুফান রাখছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে। মানে কয় তুফানের সময় হয়েছে, এটা তো তুফান। মেয়ের নাম রেখেছে বৃষ্টি। বৃষ্টি নামে কোনো মেয়ে আছে নাকি এলাকায়? এত মেয়ের খবর আপনাদের কাছে থাকে কেন? দেখেন বৃষ্টি রেখেছে, বললাম বৃষ্টি রাখছেন কেন? কয় হুজুর বৃষ্টির সময় হয়েছে অবস্থা বুঝে। এরকম নাম রাখা যাবে না। ছেলে মেয়েদের নাম রাখুন নবীদের নামের সাথে মিলিয়ে, সাহাবীদের নামের সাথে মিলিয়ে, আলিম ওলামাদের সাথে পরামর্শ করে রাখেন, সুন্দর নাম রাখেন। এটি সন্তানের হক। তার আকীকা করেন, সন্তানের দিন চর্চা নিশ্চিত করেন, তাকে দিন শেখান, কোরআন শেখান, তাকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করান, অসৎ বন্ধুদের সাথে যেন সে না মিশে তার খোঁজ খবর রাখেন, সবসময় তাকে টেক কেয়ার করেন, সবসময় তাকে নার্সিং করেন। এগুলো হলো সন্তানের হক। এরপরে নাম্বার 12, 12 নম্বর হলো পরিবারের সকল সদস্যরা পারস্পরিক হক আদায়ে সচেতন হবেন। একজন আরেকজনের হক আদায় করবেন। স্বামী স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রী স্বামী হক আদায় করবেন, বাবা মা সন্তানদের হক আদায় করবেন, সন্তান বাবা মায়ের হক আদায় করবে, ভাই বোনের বোন ভাইয়ের হক আদায় করে চলবে। নাম্বার 13 নম্বর হচ্ছে পরস্পরের জন্য দোয়া করবেন। দোয়া রব্বুল আলামিন শিখালেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার দোয়া রব্বুল আলামিন আমাদেরকে শিখালেন। আল্লাহ তাআলা বললেন, আমার কাছে দোয়া করো, ওগো আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে তুমি আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। বলে না আমিন। এই 13টি পয়েন্ট যারা মনে রাখতে পেরেছেন, আর এই 13টি পয়েন্ট যারা বাড়ি নিয়ে যেতে পারবেন, তাদের পরিবারগুলো সুখী পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, এই যে 13টি ফর্মুলা কোরআন সুন্নাহ থেকে আমি তুলে ধরলাম, এই 13টি ফর্মুলা যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের পরিবারে আর কি অশান্তি থাকতে পারে? আসুন এই 13টি ফর্মুলা, 13টি প্রেসক্রিপশন নিয়ে বাড়ি যাই, তাহলে আমাদের পরিবারগুলো সুখী পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। মাহফিল কমিটির বক্তব্য না থাকলে আমরা সরাসরি মোনাজাতে চলে যাব। সিলেটি গজল গায়ে লাভ আছে? সিলেটি গজল বুঝেন আপনারা? আচ্ছা ঠিক আছে, সবাই বসেন, প্রিয় ভাইয়েরা বসেন। আপনারা এতক্ষণ দীর্ঘক্ষণ বসেছেন, মোনাজাতটা করে বাড়ি যান। এটা হতো আপনাদের জীবনের শেষ মাহফিলের মোনাজাত হতে পারে। আমরা আবেগঘন মোনাজাত করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, সবাই বসেন। আজকের এই মাহফিল যারা আয়োজন ইনশাআল্লাহ, তো এটা কি আমরা বলবো? এটা তো আঞ্চলিক একটি সঙ্গীত, এটা তো বলা উচিত না। আপনারা তো সাতক্ষীরার মানুষ, হ্যাঁ? আচ্ছা, আঞ্চলিকতার কোন স্থান কিন্তু ইসলামে নাই, তবে এটা আল্লাহর কুদরতের একটা নিদর্শন। এই আঞ্চলিকতার স্থান ইসলামে নাই, তবে এখানেও আল্লাহর কুদরতের একটা নিদর্শন। ঠিক আছে, আমরা এটা বলি ইনশাআল্লাহ মোনাজাতে চলে যাবো। সিলেটি মাত বুঝেননি আপনারা? হ্যাঁ, সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। দেখছেন সাতক্ষীরার মানুষ এই জন্য সিলেটে ফিরতে চায় না। এটা সিলেটে জমে, সাতক্ষীরায় জমে না। আসলে তো ভালোই হতো, উনি তাল মিলাইতো অন্তত। হ্যাঁ বলবো বলবো সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সিলেটর কমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরান, সিলেটর কমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরান, সিলেটর সানা খাইলে বাইদিন খাদ্য না একদিন
দিন কাটতো না একদিন সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকা গেলেও তুমি পাইবাই খালি সিলটি পাইবাই খালি সিলটি সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি। যাই হোক, আমি শেষ কথা যেটা বলতে চাই, এই আঞ্চলিকতার স্থান ইসলামে নাই। আঞ্চলিকতা এবং বর্ণবাদের উপরে হলো ইসলাম। মানুষে মানুষে অঞ্চলে অঞ্চলে কোনো ভেদাভেদ ইসলামে নাই। তবে এই আঞ্চলিকতা ভাষা বর্ণের বৈচিত্র্যতার মধ্যে কার কুদরতের নিদর্শন রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে তারা আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন, গভীর এই রজনীতে আমরা যারা হাত তুলেছি, আমরা প্রত্যেকেই বড় গুনাহগার। গুনাহ করতে করতে জীবনটাকে আমরা কলুষিত করে ফেলেছি। রব্বুল আলামিন, পাপের সাগরে ভাসতে ভাসতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেললেও আমার বান্দারা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। রব্বুল আলামিন, কেবলমাত্র তোমার দয়া আর করুণার আশা করে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দোকান হাত তোমার কাছে তুলেছি। রব্বুল আলামিন, আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা এটাও তো জানি তোমার নাম হচ্ছে গফফার। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে শাস্তি পেতে চাই না। এজন্য তোমার দরবারে ভিখারির মতো দোকানা হাত আমরা তুলে দিয়েছি। রব্বুল আলামিন, আমরা তোমার দরজার ভিখারি। তুমি যদি আমাদেরকে তোমার দরজা থেকে তোমার দরবার থেকে ফিরিয়ে দাও, আর তো কারো কাছে গিয়ে চাওয়ার কিংবা বলার আমাদের কোনো জায়গা নেই। রব্বুল আলামিন, তোমার দরবার থেকে তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন, আমরা কে যে কখন অন্ধকার কবরে চলে যাই জানি না। রব্বুল আলামিন, আজ ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেল, আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। রব্বুল আলামিন, আজকে আমরা হাত তুলে মুনাজাত করে তোমার কাছে ফরিয়াদ করার সুযোগ পেয়েছি। হয়তো জীবনে আর কোনোদিন এভাবে হাত তোলার সুযোগ নাও পেতে পারি। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। রব্বুল আলামিন, যদি আমাদের গুনাহগুলো বাকি থেকে যায় আর এরকম গুনাহগার অবস্থায় অন্ধকার কবরে যায়,
তাহলে তো কবরে গিয়ে জাহান্নাম ছাড়া আর কিছুই নসিব হবে না। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন, সেই জন্য ভিখারির মতো তোমার কাছে দোকানাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, কি করে আমরা ওই জাহান্নামের আগুনে পড়ব? রব্বুল আলামিন, জাহান্নামে আগুনের পোড়ার মতো শব্দ আমাদের নাই। রব্বুল আলামিন, ওই কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই। রব্বুল আলামিন, সাথীবিহীন সেই কবরে তুমি আমাদের সাথী হয়ে যেও। রব্বুল আলামিন, যেই গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে সকলকে বেগুনা বানিয়ে মাসুম বানিয়ে বাড়ি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত ওয়াক্তের নামাজ আমরা ছেড়ে দিয়েছি। রব্বুল আলামিন, আমরা বুঝতে পারি নাই। রব্বুল আলামিন, আজ তোমার কাছে তাওবা করছি, তোমার সাথে ওয়াদা করছি আর কখনোই আমরা নামাজ ছেড়ে দিব না। রব্বুল আলামিন, মসজিদের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, মসজিদের সাথে আমাদের কলবের তাআল্লুক তুমি পয়দা করে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবার পরিজনের সকলকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা মা বাবাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, গভীর এই রাতে তোমার কাছে আমরা যখন হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবার কথা। আমাদের বাবা আমাদেরকে কত কষ্ট সহ্য করে লালন পালন করেছেন। রব্বুল আলামিন, বাবার কথা মনে হলে ছোটবেলার সেই দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে লালন পালন করেছে। রব্বুল আলামিন, বাবা সন্তানদেরকে এমন ভাবে লালন পালন করে, সন্তানকে নিয়ে যখন খাবার খেতে বসে যায়, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দেয়। রব্বুল আলামিন, ঘাম জড়ানো পয়সা দিয়ে, উপার্জিত পয়সা দিয়ে কত কষ্ট করে লালন পালনের বন্দোবস্ত করেছে, আমাদেরকে ভরণ পোষণ করেছে, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, সারা জীবন কত ধন দৌলত উপার্জন করলো, আর মৃত্যুর সময় সব কিছু আমাদেরকে দিয়ে এতিমের মতো, নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেল। রব্বুল আলামিন, যার বাবা নাই তার মাথার উপরে কোনো ছায়া নাই। রব্বুল আলামিন, যার বাবা নাই সেই বাপ হারায় তিন সন্তান ছাড়া বাবা হারানোর ব্যথা অন্য কেউ বুঝে না। আমরা যারা বাবা হারিয়ে ফেলেছি, ঘরে গিয়ে আমরা আদর করে বাবা বাবা ডেকে মনের জ্বালা মেটাতে পারি না। রব্বুল আলামিন, আমরা যারা বাবা হারিয়ে ফেলেছি, আমাদের বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম। রব্বুল আলামিন, আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানিয়ে দেই, ছোট্টবেলায় মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়ে বড় হয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন, মা যে আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন, ভাষায় প্রকাশ করাটা সম্ভব হবে না। রব্বুল আলামিন, গর্ভধারণের যে কি কঠিন যন্ত্রণা, এটা তো পৃথিবীর কোনো পুরুষ মানুষ বুঝে না। 1 দিন আর 2 দিন না, 9 মাস 10 মাস 10 দিন আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করেছে। গর্ভধারণের সেই দিনগুলো মায়ের জন্য কি নিদারুণ কষ্ট আর যাতনার দিন ছিল। রব্বুল আলামিন, রাতের বেলা দুনিয়ার মানুষগুলো কত আরাম করে ঘুমায়, কনকনে ঠান্ডা শীতে যাতে মানুষ লেপ কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম
আমাদের মাকে আরাম করে আমরা ঘুমাতে দিই না। রাতের বেলা যখন সন্তান মায়ের পেটের ভেতরে হাত পা দিয়ে গুতাগুতি করে নড়াচড়া শুরু করে দেয়, মায়ের কলিজা ছেঁড়া ব্যথা তখন শুরু হয়ে যায়। মা তখন নিদারুণ সেই যন্ত্রণা, কলিজা ছেঁড়া নারী ছেঁড়া সেই যন্ত্রণা সইতে না পেরে আরামের ঘুমটা ভেঙে বাসার বেলকুনি বারান্দা কিংবা বালিশ চেপে চেপে একা একা কান্না করে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়েছে। রব্বুল আলামিন এভাবে এক রাত আর দুই রাত নয়, কত রাত যে মা কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়েছে। তুমি আরশের মালিক আল্লাহ, আর আমাদের গর্ভধারিণী মা ছাড়া সেটা আর কেউ জানে না। রব্বুল আলামিন শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মাকে আমরা কত কষ্ট দিয়েছি। আমাদেরকে পেটে নিয়ে আমাদের মা সাংসারিক সকল কাজ শেষ করেছেন। সাংসারিক সকল কাজ শেষ করে ঘরের সকলকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খেতে বসে, মায়ের পেটের ভেতরে যখনই সন্তান নড়াচড়া শুরু করে দেয়, গুতাগুতি শুরু করে দেয়, মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। ক্ষুধা পেটে মা খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে একা একা কেঁদেছে। রব্বুল আলামিন এভাবে যে কত শত দিন আর কত শত রাত আমাদের মা আমাদের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে নিজের বালিশটা ভিজিয়েছেন। তুমি আরশের মালিক আল্লাহ ছাড়া সেটা আর কেউ জানে না। রব্বুল আলামিন এখানেই শেষ নয়, আমরা যেদিন পৃথিবীতে আসলাম, যেদিন আমাদের মা আমাদেরকে ডেলিভারি করলেন, প্রসব করলেন, সেদিন মা এত কষ্ট সহ্য করলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট ব্যথা সইতে পারে, কিন্তু আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের জনম দুঃখিনী মা 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। রব্বুল আলামিন সাকরাতুল মউতের ন্যায় কি মায়ের চাইতে আরো মারাত্মক সেই নিদারুণ কঠিন যন্ত্রণা গর্ভধারিণী মা কিভাবে সহ্য করেছে তুমি আরশের মালিক আল্লাহ, আর আমাদের গর্ভধারিণী মা ছাড়া সেটা কেউ জানে না। রব্বুল আলামিন এভাবে নারী ছেড়া কষ্ট যন্ত্রণা সে আমাদেরকে আমাদের মা ডেলিভারি করলেন। দুনিয়াতে আসার পর আমরা আমাদের মাকে কত কষ্ট দিলাম, কিন্তু মা কোনোদিন রাগ করেন নাই। আর মাও আমাদের এমন মা, সারাদিন কর্মব্যস্ততা শেষ করে ঘরে ফিরে এসে মা মা বলে ডাক দিলে কলিজার সকল জ্বালাগুলো দূর হয়ে যেত। রব্বুল আলামিন আমাদের যাদের মা নাই, ঘরে গিয়ে আদর করে আমরা মা মা বলে কাউকে ডাকতে পারি না। রব্বুল আলামিন যে দেখো এই ময়দানের দিকে মা হারা বাপ হারা এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। রব্বুল আলামিন মা বাপ হারা এতিম সন্তানগুলোর চোখের পানি দিয়ে আমাদের মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। রব্বুল আলামিন এই বৃহত্তর তালা উপজেলায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্তেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আজকের এই মাহফিলটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান, যুবকের তরুণ ভাইয়েরা, সর্বস্তরের মানুষেরা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আর আমরা যারা মাহফিলে এসেছি, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন
আদর্শ যুব সংঘ তালা, এই সংগঠনটিকে তুমি কবুল করে নাও। সংগঠনের সভাপতি শেখ নজরুল ইসলাম ভাই, সাধারণ সম্পাদক জিএম এমদাদুল হক পলাশ ভাই সহ সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল এবং সকল সদস্যদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সকলকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন ভাইকে কবুল করে না। তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। তাকে তুমি আমৃত্যু কোরআনের খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাহফিলে যারা আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সকলকে তুমি কবুল করে নাও। উপজেলা নির্বাহী অফিসার এসেছেন, থানার ওসি সাহেব এসেছেন, প্রশাসনের ভাইরা এসেছে। রব্বুল আলামিন সকলের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন কোরআনের জন্য তাদের এই আন্তরিকতা, এই সহযোগিতাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিনের বিনিময়ে তুমি তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলে আমার আগে কথা বলেছেন ডাক্তার মিজান ভাই, মিজান ভাইয়ের নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, তিনি যে মানবতার পেশায় রয়েছেন, এই মানবতার পেশায় থেকে আমৃত্যু যেন মানুষের খেদমত করতে পারেন সেই তৌফিক তাকে দান করে দাও। রব্বুল আলামিন মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমাদের প্রিয় মশিউর রহমান ভাই, তার কণ্ঠের মধ্যে তুমি আরো বারাকা ঢেলে দাও। রব্বুল আলামিন তার নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলে যত অতিথিবৃন্দ এসেছেন সকলের নামই তো তোমার জানা আছে। রব্বুল আলামিন সকলের ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও। সকলকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমার অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দান করে দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন মাহফিলে অনেক মিডিয়ার ভাইয়েরা এসেছেন, আমার এই মিডিয়ার ভাইদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাকওয়া আর ইখলাসের ভিত্তিতে তারাও যেন দাওয়াতি ময়দানে ভূমিকা পালন করতে পারে সেই তৌফিকের বুঝ তাদের অন্তরে তুমি ঢেলে দাও। রব্বুল আলামিন রাতের বেলা পথ চলাচলে তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। অসুস্থ যারা রয়েছেন তাদেরকে তুমি শিফা দান করো। বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শেখ আহমদুল্লাহকে তুমি সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের সমস্ত আলেম আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিবি সহ প্রশাসনের সকল ভাইদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সকলের অন্তরকে তুমি কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বুল আলামিন শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। রব্বুল আলামিন আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন জিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না। রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের হায়াত দান করো আর মৃত্যুর সময় ইজ্জতের মৌত নসিব করে দিও। ওগো আল্লাহ, আমাদের সকলকে ইজ্জতের হায়াত তুমি দান করো। মৃত্যুর সময় ইজ্জতের মৃত্যু নসিব করে দিও। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে নাফরমানের মৃত্যু দিও না। যখন আমাদের মৃত্যু চলে আসবে, মৃত্যুর সময় চলে আসবে, 5 ওয়াক্ত নামাজে তোমার কুদরতি চরণে যখন সাজদা দেই, কিংবা তাহাজ্জুদের নামাজে যখন তোমার কুদরতি চরণে মাথা লুটিয়ে দেয়, সাজদারত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে, কিংবা বছরের শ্রেষ্ঠ মাস রমাদানের মাসে, তাও যদি নসিব না হয় তোমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হাত তুললেই পাগল পারা হয়ে তোমার কাছে যে মৃত্যুর জন্য আহাজারি করতেন, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মওত, শাহাদাতের মওত আমাদেরকে নসিব করে দিও। মৃত্যুর সময় আমাদের সকলকে পুত পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ
رسول الله السلام عليكم